গল্পটির নাম বাঘের চামড়া পরা গাধা। এটি একটি পঞ্চতন্ত্রের গল্প। এক গ্রামে বাস করত শুদ্ধপট নামে এক ধোপা। তার ছিল একটা গাধা। সেই গাধাকে দিয়ে সে দিনভর ভারী ভারী কাজ করাতো, ভারী ভারী কাপড়ের বোঝা বওয়াতো। ধোপা ছিল হাড় কৃপণ লোক। গাধাকে রোজ সামান্য খেতে দিত, তাতে কোনোদিনই গাধাটার পেট ভরতো না। গাধা তাই খিদে মেটাবার জন্য সন্ধ্যার পর প্রতিবেশীদের খেতে ঢুকে ফসল খাবার চেষ্টা করত। আর তাই করতে গিয়ে প্রায়ই তার কপালে জুটত চাষিদের ঠ্যাঙানি। এমনি করেই দিন চলছিল। পেট ভরে খেতে না পেয়ে গাধা দিন দিন দুর্বল হয়ে পড়তে লাগলো। শুদ্ধপট খুব চিন্তায় পড়ে গেল। কাপড়ের বোঝা বইতে না পারলে তার কারবার তো লাটে উঠবে। তাই সে ভাবতে লাগলো কি করে বিনে পয়সায় গাধাটার খাবার জোগাড় করা যায়। শুদ্ধপটের বাড়ির কাছেই ছিল একটা বড় জঙ্গল। একদিন সেখানে কাঠকুটো আনতে গিয়ে সে দেখতে পেল একটা বাঘ মরে পড়ে আছে। দেখেই তার মাথায় মতলব উঠল। সে ভাবল বাঘের চামড়াটা ছাড়িয়ে নিয়ে গাধাটাকে পরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। চাষিরা তাহলে ভয়ে আর তার কাছে ঘেঁষবে না, ফসল খেয়ে গাধা পেট ভরাতে পারবে। এই ভেবে শুদ্ধপট তাড়াতাড়ি বাঘের চামড়াটা ছাড়িয়ে বাড়িতে এনে লুকিয়ে রেখে দিল। কেউ কিছুই জানতে পারল না। সন্ধ্যার অন্ধকার যখন নামল তখন শুদ্ধপট সেই বাঘের চামড়া দিয়ে গাধাকে মুড়ে ছেড়ে দিল। নকল বাঘের সাজ নিয়ে সেদিন গাধার কপাল খুলে গেল। খেতে নামলে চাষিরা আর তাকে লাঠি নিয়ে তাড়া করতে আসে না। দেখলেই ওরে বাবারে বলে ভয় পেয়ে তারা পালিয়ে যায়। গাধাও ফাঁকা খেতে প্রাণ ভরে ভরপেট খেয়ে হেলতে দুলতে বাড়ি ফিরে আসে। শুদ্ধপট তখন তার গা থেকে বাঘের চামড়াটা খুলে রেখে দেয়। এভাবেই দিন চলতে লাগলো। একদিন চাষিরা পড়ল মহা ভাবনায়। রোজ রোজ এক নিরামিষ খেকো বাঘ এসে ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে। তারা কিছুই বুঝতে পারে না, কিছুই করতে পারে না। এমন অবস্থা বেশি দিন চললে যে সকলকে শেষে না খেয়ে মরতে হবে। নিজেদের মধ্যে তারা পরামর্শ করে লাঠি সরকি নিয়ে তৈরি হতে লাগলো। বাঘটাকে এপারে না মারলেই নয়। ওপাশে শুদ্ধপটের গাধার চলছে সুখের দিন। ভরপেট খেয়ে পেয়ে সে দুদিনেই ফুলে ফেঁপে তাগড়াই হয়ে উঠেছে। সে একদিন মনের আনন্দে শুদ্ধপটের ভারী ভারী বোঝা বয়ে আর রাতের বেলা বাঘের চামড়া গায়ে দিয়ে খানাপিনা সারে। এক রাতে আকাশে চাঁদ উঠেছে। গাধা গিয়ে ঢুকলো এক জবের খেতে। মনে তার মহাসুখ, কচি কচি শীষ মুড়াচ্ছে আর খাচ্ছে। এমন সময় দূরে কিসের একটা শব্দ শোনা গেল। কান খাড়া করে শুনে গাধার তো উল্লাসে মন নেচে উঠল। সেই শব্দটা ছিল এক সুকণ্ঠী গাধার ডাক। মেজাজের মাথায় গাধাও বিকট আওয়াজ করে ডেকে উঠল। এদিকে বাঘ মারার জন্য কিষাণরা সে রাতে আশেপাশেই তৈরি হয়েছিল। তারা অবাক হয়ে শুনল বাঘ অবিকল গাধার মতো হ্যাঁক্কো হ্যাঁক্কো করে ডাক ছেড়েছে। তাদের ভয় গেল ঘুচে। হৈ হৈ করে দল বেঁধে তারা তেড়ে এলো। কাছে এসে দেখে, আরে ছি, বাঘ কোথায়? এ তো শুদ্ধপটের সেই গাধাটা, একটা বাঘের চামড়া গায়ে জড়ানো। তখন আর কি, সকলে মিলে দমাদম লাঠি পেটা করে গাধার দফা রফা শেষ করে দিল।